স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটা দেখব। তো আইটেমটা হচ্ছে বেবি ড্রেস। এখানে টেকনিক্যাল শিটটা আমরা দেখতে থাকি আর কথা বলি। এখানে দেখেন, এখানে যে জয়েন্টটা এই ব্যাপারে এখানে দেখিয়েছে, এটা হচ্ছে স্মোক। এই প্রসেসটাই যে চেস্টের যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে এটা। দেখুন এখানে জয়েন্টটা কিভাবে, ওভারলকে জয়েন্ট হবে না, এটা হচ্ছে নিচের পার্ট। আর এটা দেখেন এই স্মোক করার পরে এটা কিন্তু ডাইরেক্ট এই পার্টটা এখানে জয়েন হয়েছে। জয়েন হওয়ার পর এই পার্টটা এখানে বাড়তি আছে, কতটুকু বাড়তি আছে সেটা আমরা দেখব মেজারমেন্ট শিট ফলো করে। এখানে গ্যাদার হবে আর হচ্ছে এখানে বটম হবে 12 মিলি। এখানে একটা ব্যাপার দেখেন, এখানে এলাস্টিক দিয়ে আপনার এই নেকে যে কাজটা করেছে আর হচ্ছে স্লিপে যে কাজটা করেছে সেটা একটু দুই রকম। দেখেন স্লিপে হচ্ছে 5 মিলি, এই যে দেখেন, আর নেকে হচ্ছে 4 মিলি। কিন্তু এখানেও যদি 5 মিলি হয়, এখানটা মানে এটা, তাহলে দুই রকম হবে না। সেক্ষেত্রে আপনাকে বাইরের সঙ্গে এভাবেই কথা বলতে হবে, হয় এটাকে 5 মিলি করতে হবে এটার সঙ্গে মিল করে, না হয় এটার সঙ্গে মিল করে এটাকে 4 মিলি করতে হবে। স্লিপেরটা না হয় অন্যটা থাক, নো প্রবলেম। ওকে, তো আপনি প্রফেশনালি কাজ করলে কীভাবে এগুলোর সলিউশন নিয়ে আসবেন, আমি জাস্ট সেগুলো নিয়ে বিশেষ করে আলোচনা বেশি করি। এটা হচ্ছে লেটুস, অর্থাৎ এই বর্ডারে কীরকম স্টিচিংটা হবে, অর্থাৎ পার সিএমে 11 স্টিচ, 3 mm হবে হাইট। আমরা এটা বেবি লোকও বলে থাকি। তো আমরা এখানে স্কেচ দেওয়া আছে, স্কেচ অনুযায়ী আমরা কাজ করব। শুরুতে আমরা কি নেব, চেস্টের মেজারমেন্ট আর লেন্থের মেজারমেন্ট। আমি অপটেক সফটওয়্যারে কাজ করি। বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপরে চলে যাবে সবার আগে। আর হচ্ছে আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে তো আমার সম্পর্কে আপনার কম বেশি জানা হয়ে গেছে। অতএব যদি আপনি ইম্পর্টেন্ট মনে করেন তাহলে A to Z ভিডিওটা দেখবেন না টেনে। ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট, এরকম ভিডিও আপনি সাধারণত পাবেন না টিউটোরিয়ালে। আচ্ছা, এখন এখানে ব্যাপার দেখেন, এখানে কিন্তু PU আর এখানে PUT স্কেচ দেওয়া আছে, দুইটা একই মেজারমেন্ট, তার দুইটা হয় না, একটা হয় প্যাটার্নের ক্ষেত্রে। আর এটা প্র্যাকটিক্যালি যখন করবে তখন আরেকটা হবে। প্র্যাকটিক্যালি হবে এটা, অর্থাৎ এই যে স্মোক করার পরে এই স্মোক মানে হচ্ছে কি এলাস্টিসিটি থ্রেড দিয়ে স্মোক করা হয় যাতে এটা বাস্টকে সুন্দর করে নিতে পারে, সেই জন্য এখানে এলাস্টিসিটি থ্রেড ইউজ করা হয়। তো আমরা এখানে যেটা স্ট্রেচটা আছে সেই স্ট্রেচটা নিয়ে এখন কাজ করব। তো স্ট্রেচ হচ্ছে PUT। আর আমরা লেন্থ কোনটা নেব, এখানে লেন্থ দেখেন দেওয়া আছে কিন্তু নেক থেকে, নেক ড্রপ থেকে। তো আমরা নেক ড্রপ না হাই পয়েন্ট শোল্ডার থেকে আমরা নেব। সেটা নেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে এখানে অবশ্যই তৈরি সহকারে দেখতে হবে। তো সেজন্য আমরা কি করব, এখন আপনি চেস্টের মেজারমেন্ট দিয়েও কাজ করতে পারেন এখানে, কিংবা বটমের মেজারমেন্ট দিয়েও কাজ করতে পারেন। আমি এখানে বটমের মেজারমেন্ট দিয়ে কাজ করব, বটমটা বড় আছে। তো আমি সেক্ষেত্রে আমার এখানে ক্যালকুলেটর প্রয়োজন আছে, আমি ক্যালকুলেটর নিয়ে নিলাম। আর হচ্ছে এখন আসি আমরা একটু সফটওয়্যারে, আমরা রাইট বাটন প্রেস করে আমরা চেস্টে কতটুকু নেব। এখানে বটম আছে হচ্ছে BO, বটম কত আছে BO, এই যে BO বটম এখানে আছে। আমরা 8 সাইজে কাজ করব, যেটা হাইলাইটেড করা আছে 74 হাফ কত হবে 74 ডিভাইডেড বাই 2, 37। তো 37 নেব আমরা হচ্ছে উইথে। আর লেন্থে কি নেব, দেখেন এখানে একটা মজার বিষয় আছে। দেখেন লেন্থে আছে হচ্ছে কত HTF। এই HTF এর যে মেজারমেন্টটা সেটা আমরা আগে নেব। HTF এ আসি আমরা, HTF কত আছে দেখেন, HTF টোটাল ফন্ট হাইট, এটা হচ্ছে 64। তো আমি এখানে 64 প্লাস হচ্ছে নেব ওই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে যতটুকু আছে, অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার এখানে কি, এই দেখেন এখান থেকে এই হাই পয়েন্ট শোল্ডার হচ্ছে ENPB। ENPB তে আমরা চলে যাই। এই যে দেখেন ব্যাক নেক ডেপথ ENPB হচ্ছে 7। তো আমি এখানে হচ্ছে প্লাস দেবো হচ্ছে 7, 71। তো আমি লেন্থে 71 আর উইথ হচ্ছে 37 নিয়ে নিলাম। ওকে প্রেস করে নিলাম। আমি এই ড্রপটা নিয়ে নেব, নেক ড্রপটা নিয়ে নেব। নেক ড্রপটা কত 7। তো আমি P প্রেস করব, কিংবা এই যে টুলটা আছে প্যারালেল টুল, এখানে গিয়ে আমি এখানে 7 প্রেস করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চেস্টের এখানে একটা পজিশন নেব। এখন চেস্টের পজিশন কোনটা,
এটা একটা ব্যাপার, তাই না? এই হচ্ছে চেস্ট, এবং চেস্টের এখানে পজিশন কিভাবে নেব? চেস্টের পজিশনটা নেওয়া খুব ইজি। দেখেন এখানে এই যে এখান থেকে এইটাই হচ্ছে চেস্টের পজিশন। কিভাবে বুঝলাম আমরা? দেখেন এই যে মনে করেন এই স্লিপটাই এই, তাহলে এটা হচ্ছে এই এস থেকে একদম আন্ডার আর্ম পয়েন্ট যেটা সেই এস পর্যন্ত এটা হাইট দিয়ে দিয়েছে। তার মানে কি চেস্টের পজিশন এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে চেস্টের পজিশন হচ্ছে EMHR। আসুন আমরা EMHR এ যাই। এই যে EMHR হচ্ছে আর্ম হাইট হচ্ছে 10.5। আমি এখান থেকে হচ্ছে 10.5 দিলাম। ওকে, এখন ওয়েস্টের আমরা পজিশনটা নিয়ে নিতে পারি। ওয়েস্টের পজিশনটা কোথায় আছে দেখি আমরা। এই যে দেখেন নেক ড্রপ থেকে হচ্ছে টেপ লেখায় এই যে টেপ আছে, দেখেন ওয়েস্ট পজিশন টেপ এখানে হচ্ছে 22। তো আমরা 22টা কোন জায়গা থেকে পজিশনটা আপনি দেখেছেন তো ভাই? এই নেক ড্রপ থেকে, হ্যাঁ 22 নেক ড্রপ এটা থেকেই হচ্ছে 22 আমরা ওয়েস্টের পজিশনও নিয়ে নিলাম। এখন আমরা নেক এই পয়েন্টগুলো নিয়ে অর্থাৎ মেজারমেন্টগুলো নিয়ে কাজ করব। সেজন্য আমাকে অ্যাড পয়েন্ট নিতে হবে। এই যে অর্থাৎ পয়েন্ট মানে ও প্রেস করবেন আপনি কিবোর্ড থেকে, তাইলে পাবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ENWF অর্থাৎ একদম উপরের যে মেজারমেন্টটা ENWF, এটার মেজারমেন্টে কি আছে? ENWF দেখেন ফন্ট নেক উইথ এখানে আছে হচ্ছে 24। তো আমি 24 এর হাফ নেব 12। তো 12 যদি হয় আমি এখানে দেবো হচ্ছে 12। বন্ধুরা খুব খেয়াল করে আপনি আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখলে আপনি প্রফেশনালি কিভাবে একজন ক্যাড মাস্টারের কাজ থাকে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আর আমি প্রফেশনালি একজন ক্যাড মাস্টার। তো আমি এখানে দেব হচ্ছে এরপরে যে লিখে যে মেজারমেন্ট অর্থাৎ এটা এখানে কত আছে? এই যে দেখেন ENW। তো ENW মেজারমেন্টে আমরা চলে আসি। ENW ফন্ট নেক লাইন এখানে আছে 14। এখন আমি এই 14 নেব না অন্যটা নেব, এটার ব্যাপারে আপনাকে ডিপলি বুঝতে হবে। দেখেন এটা হচ্ছে রিল্যাক্সের মেজারমেন্ট অর্থাৎ এলাস্টিসিটি করার পরে, আর এর আগে হচ্ছে কি ENWT। এই যে ENWT এটা হচ্ছে স্ট্রেচড, এটা হচ্ছে আমার প্যাটার্নের মেজারমেন্ট। আমরা প্যাটার্ন করতেছি বিধায় এটাকে নিয়ে কাজ করতে হবে ENWT। আপনি বুঝতেছেন কিনা? ENWT অর্থাৎ ফন্ট নেক লাইন স্ট্রেচ দিয়ে কাজ করতে হবে 20 এর হাফ 10। তো আমরা এখানে 10 নেব। এরপরে আমরা চেস্টে আসবো। চেস্টের মেজারমেন্ট এটা হচ্ছে চেস্টের পজিশন। তো আমরা চেস্টে আসবো। চেস্টের মেজারমেন্ট কোনটা দেখি আমরা। এই যে POT স্ট্রেচ যেটা এটা নিতে হবে। POT এই যে চেস্ট স্ট্রেচ হচ্ছে কত? 32। তার মানে 16 নিতে হবে এর হাফ। আমরা গ্রেডিং পয়েন্ট দেবো, এখানে দেবো হচ্ছে 16। ওকে, এরপরে ওয়েস্টের মেজারমেন্ট নেবো আমরা। ওয়েস্ট হচ্ছে কি ট্যাট মানে স্ট্রিট যেটা ট্যাটে কি আছে দেখেন। এই যে ওয়েস্ট স্টেজ হচ্ছে 31 এর হাফ হবে কি? দ্যাট মিনস 15.5। তো আমি এখানে নেব হচ্ছে 15.5। ওকে, তো আমার পজিশন নেওয়া শেষ এবং মেজারমেন্ট নেওয়া শেষ। এখন আমরা ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য কি হবে? এই যে পেন টুলটা ডি প্রেস করলে আপনি কিবোর্ড থেকে পেয়ে যাবেন। আমি এখান থেকে নেব, আপনি খুব ধৈর্য সহকারে দেখেন। এই হচ্ছে আমার নেকের মেজারমেন্ট গেল, এই হচ্ছে আমার রেগলিন আর্ম গেল, এই হচ্ছে আমার চেস্ট, এরপরে আপনার বটম। এটাই তো আমার বটমের মেজারমেন্ট, তাই না? তো এখন কথা হচ্ছে আপনি এই প্রেস করে কিবোর্ড থেকে এটাকে সিমেট্রিক করে ফেলেন, ব্যাস। এখন আমরা কাজ করব হচ্ছে স্লিপে চলে আসি। স্লিপে কি আছে আমরা দেখি। স্লিপ র্যাগলেন স্লিপ, এটা হ্যাঁ র্যাগলেন স্লিপের কাজ। তো র্যাগলেন স্লিপের কাজে আমরা
লেন্থ কত আছে, লেন্থের আগে যে কাজটা, বেসিক যে কাজটা সেটা আমরা আগে করে নিই। আমরা একটা গাইডলাইন নিয়ে আসবো, এখানে এই গাইডলাইন নিয়ে আসলাম, এন্টার প্রেস করলাম। এরপর হচ্ছে আপনি দেবেন হচ্ছে কোথায়, এই যে অ্যাঙ্গেলে নিয়ে আসেন। এখন এখানে আপনি যেহেতু বাচ্চা আইটেম, আপনি এখানে কতটুকু দিবেন, আপনি এখানে 17 ডিগ্রি যদি দেন তাহলে কি দাঁড়ায় দেখি আমরা, মাইনাসে হবে, হ্যাঁ চলবে, 17 ডিগ্রি দিলে চলবে। আচ্ছা, এখন আমরা স্লিপ লেন্থের মেজারমেন্ট নেব। এই স্লিপ লেন্থের মেজারমেন্টটা কত, আমরা একটু মেজারমেন্টে চলে আসি। স্লিপ লেন্থের মেজারমেন্ট, এই যে এমসিতে স্লিপ লেন্থের মেজারমেন্ট কত আছে দেখি। এমসি, এই যে এমসিতে হচ্ছে 16। তো আমি এখানে এই যে ডি প্রেস করে যেটা আছে না, এটা এখান থেকে নিয়ে এদিকে নিয়ে আসতে পারি। আমি নিয়ে এসে আপনি এখানে ডাইরেক্ট 16 বসাই দিতে পারি। ব্যাস, বসাই দিলাম। তাহলে আমার স্লিপ লেন্থের মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? আচ্ছা, যদি পেয়ে যাই, এখন তাহলে কি করতে হবে, এখন কি আছে এখানে দেখি, সেটা নিয়ে কাজ করতে হবে। বাইসেপের কোনো মেজারমেন্ট আছে কি? বাইসেপের মেজারমেন্ট এখানে নেই, কিন্তু আমাদেরকে ওইভাবে করতে হবে কাজটা, সেই জন্য আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আচ্ছা, আমরা আগে নেব হচ্ছে, এখানে হচ্ছে কি আছে, এমটির মেজারমেন্ট দেওয়া আছে, অর্থাৎ এমবি হচ্ছে রিল্যাক্সে আসবে, আর এমটির যে মেজারমেন্টটা সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই না? এমবিটি, এই দেখেন বটম স্লিপ স্টেজ 17। আমরা এখন 17 নেব। 17 নেওয়ার জন্য কি করতে হবে, আমি এই যে রোটেট আছে, এই রোটেটে এসে প্রেস করতে হবে আপনার কার্সারটা, এরপরে ঠিক এই কাটনাকে এরকম করতে হবে। এই এখন আপনি গাইডলাইন এনে এখানে কত দিবেন, আপনার কত, এটা এই মেজারমেন্টটা কত, 17 না? হ্যাঁ 17। তো আমরা এখানে এন্টার যদি প্রেস করি, তাহলে আমি এখানে মাইনাস দেব হচ্ছে 17। ওকে, এরপরে কি করবো হচ্ছে, এইখান থেকে গাইডলাইন ঠিক এই বরাবর ছেড়ে দেব, ডি প্রেস করে এখানটাকে ঠিক এটার সাথে মিলিয়ে দেব। দেখেন আমার কিন্তু স্লিপ হয়ে গেল। এরপরে আবার আপনি এই রোটেটে চলে আসেন, রোটেটে এসে আবার আপনি এটাকে স্ট্রেট করে দেন। দেখেন বিষয়টা হচ্ছে, এ হচ্ছে আপনার কাজ। এখন এখান থেকে আপনার পার্টসগুলো নিয়ে আলাদা করে কাজ করলেই আপনার স্লিপটা হয়ে যাবে, মানে বডিটা হয়ে যাবে। এখন এখানে জিনিসটা একটু কেমন লাগতেছে না? দেখেন এখান থেকে হয়তো 2.5 cm গ্যাপে, এটা অবশ্যই আমি সেটা দেওয়া আছে, এখানে এলাস্টিসিটি বয়, যখন এলাস্টিক এটাকে টান দিয়ে ভিতরে নিয়ে যাবে, তখনই দেখবেন যে আপনি কি আপনার স্কেচের মতো হয়ে গেল। আর এখানে আমরা একটু কাজ করে নিই, সেটা হচ্ছে আপনি F8 প্রেস করে শিফট F8 প্রেস করুন। এখানে আমি একটা ইঞ্চি টেপ নিয়ে আসি, কন্ট্রোল ডি প্রেস করলে আপনি পাবেন এখানে আছে কত, 42, আর এখানে আছে দেখেন আমার 47। তাহলে আমার অনেক বেশি আছে না, আমার এই জায়গায় একটা সমান রাখতে হবে। তাহলে আমি এটাকে কিউ প্রেস করে আমি এটাকে 5.5 যদি তুলে দেই, এরপর কিন্তু 42 বেশি থাকে, এটাকে আরো তুলে দিতে হবে। আপনি দেখছেন প্রফেশনালি কাজ করলে আমার এখান থেকে কি আপনি শিখতে পারবেন। তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটু দেখতে থাকুন, এবং আমার চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে। আপনি নিজেকে তৈরি করতে চাইলে আমার ভিডিওগুলো আপনি দেখুন এবং আমার সঙ্গে থাকুন। ওকে, এখানে কি করব আমরা, 36 না, এটা এখানে 36.36 দিলাম। ওকে, 42। এখন আমি এটাকে যদি একটু ঘুরিয়ে নিয়ে এটাকে আমি শেপ দিয়ে নেব, এম প্রেস করব, এই যে মুভ টুলটা শিফট চিপে ধরে আমি এটাকে শেপ দিয়ে নেই সুন্দর মতো করে। ব্যাস, এটাকে আর একটু সুন্দরভাবে শেপ দিতে পারি।
ওকে, তো আমাদের কাজ, অরিজিনাল কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে স্কেচ অনুযায়ী কাজ করব। তো আমি ভিডিওটা পারলে চাইলে এখানে শেষ করে দিতে পারি। তো আমার মনে হয় ভিডিওটা আমি এখানে শেষ করে দেব, কারণ আপনারা যারা পুরাতন আছেন আমার ভিডিও থেকে এতদিন আপনারা কি শিখেছেন সেটা অনুযায়ী ডিপেন্ড করবে আমার এই কাজটা। আমি পিডিএফ ফাইলটা আমি আমার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে একটু কাজ আপনি আগে করবেন দেখে দেখে। করার পরে নিজে নিজে কি করবেন, এই প্যাটার্নগুলো আলাদা করবেন। আলাদা করার পরে অর্থাৎ এই প্যাটার্নের কাজটা শেষ করবেন। শেষ না করলেও যতটুকু পারবেন, আপনার যদি আমার ভিডিও দেখে কাজ করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার মেইলে আপনি মেইল করবেন এই পার্টসগুলো ডিএক্সএফের মাধ্যমে। ডিএক্সএফ কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছি, আপনি ভিডিওর ভিতরে পাবেন। আর যারা নতুন আছেন তারাও চেষ্টা করবেন। যদি আপনারা না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তী স্টেপের কাজটা আমি করে এপিসোডটা শেষ করে দেব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।